আমরা সঠিক তথ্যটা পাইতেছি না যে ওনার অরিজিনাল শারীরিক অবস্থাটা কি। বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তিত্ব সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া। আমরা ইমোশনালি এবং আবেগ এবং ভালোবাসার কারণে চলে আসছি। কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, এটা যারাই করতেছে আমি অনুরোধ করব এই ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য। আমি এসেছি সিরাজগঞ্জ জেলা থেকে। আসলে কিছু জানতে পারলাম না তার সার্বিক পরিস্থিতি। আমরা এটা আবেগে আসছি, ভালোবাসার টানে আসছি। আমাদের দলের নেত্রী, এটাই সার্থকতা। আসার কারণটা হচ্ছে আমরা ঘরে বসে আমরা গতকালকে একটা আমাদের মসজিদে একটা পার্শ্ববর্তী মসজিদে দোয়া করেছি এবং আজকেও আমাদের একটা মসজিদ আমাদের নিজের মসজিদে আজকে এসারের পরে আমাদের মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা এখানে আসি কিসের জন্য ভাইয়া, আমরা সঠিক তথ্যটা পাইতেছি না যে ওনার অরিজিনাল শারীরিক অবস্থাটা কি। এই জন্য আবেগের কারণে আমরা চলে আসছি যে ওনার অরিজিনাল ঘটনাটা ওনার কি অবস্থায় আছে এখন, এই জিনিসটা আমরা কোনোভাবেই পাইতেছি না যে ঠিক আছে যে উনি কি অবস্থায় এখন বর্তমানে উনি কি পরিস্থিতিতে আছে, এটা জানার জন্য যে একটু কাছে গেলে ঠিক আছে যে কোনো সংবাদ পাই কিনা, এই কারণেই আমাদের এখানে আসা। সকাল থেকে তো ভাই আমরা কোনো এখানেও তো কোনো আমরা নিউজ পাইতেছি না কোনো কিছু যে কি অবস্থায় আছে। এখানে আসলে আরো দূরে থেকে আরো বেশি আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে ঠিক আছে আরো ভালো কিছু নিউজ পাওয়া যায়, ঠিক আছে খবরাখবর পাওয়া যায়। কিন্তু এখানে এসে তো দেখে আরো কোনো আপনাদের সাথেই দেখা, আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু ঠিক আছে এখানে এসে তার ব্যক্তিগত কোনো খবর এখানে পাওয়া সম্ভব আবেগ থেকেই ভাইয়া, ঠিক আছে আবেগ থেকেই আমরা ওনার কারণে ঠিক আছে ওনাকে বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তিত্ব সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া, ঠিক আছে ওনার সাথে জনপ্রিয় নেত্রী মনে হয় এখন খুব কমই আছে। ঠিক আছে ওনার জন্য সবাই দোয়া করতে আছে, পুরো বাংলাদেশটা স্তম্ভিত অবস্থায় আছে যে খালি ওনার কারণে যে কি হইতে আছে কি হবে। ঠিক আছে এই কারণেই ঠিক আছে আপনারাও দোয়া করবেন ভাইয়া, ঠিক আছে সাংবাদিক ভাই আপনারাও সবাই বেশি বেশি দোয়া করবেন এবং সঠিক তথ্যটা যাতে জনগণ জানতে পারে যে কি অবস্থায় আছে এখন, এটা একটু খুঁজে বের করার জন্য ঠিক আছে আপনাদের মাধ্যমে। এখানে এসে তো এখানে আমাদের আসা ঠিক না, এখানে সরকারিভাবে নিষেধ করে দেওয়া হয়েছে এখানে ভিড় না জমানোর জন্য। কিন্তু আমরা ইমোশনালি এবং আবেগ এবং ভালোবাসার কারণে এখানে চলে আসছি। আল্লাহ পাক ওনাকে সুস্থ করে আমাদেরকে আবার ওনাদের মাঝে ফিরিয়ে আনুক। গত কয়েকদিন যাবত আজকেও আমরা আমাদের এলাকার মসজিদে ওনার জন্য দোয়া ব্যবস্থা করেছি, গতকালও কয়েক জায়গায় করেছি। 18 কোটি মানুষের দোয়া ওনার সাথে আছে। আমরা চাচ্ছি আপসীর নেত্রী আমাদের মাঝে আবার ফিরে আসুক। হ্যাঁ আছে, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, এটা যারাই করতেছে আমি অনুরোধ করব এই ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য এবং এইগুলা রটানো ঠিক না, বেশি বেশি দোয়া করার জন্য। আমি এসেছি সিরাজগঞ্জ জেলা থেকে। এসেছি যে 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপসীর নেত্রী। তিনি এখানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে, তাই দেখার জন্য আমি এখানে এসেছি, গতকালকে এসেছি এবং তার সুস্থতা কামনা করছি। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন এবং আবারও তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এসে দেখছি এইভাবে মিডিয়ার লোকজন আছে, আসলে কিছু জানতে পারলাম না তার সার্বিক পরিস্থিতি। না, আমরা এটা আবেগে আসছি, ভালোবাসার টানে আসছি। আমাদের দলের নেত্রী, এটাই সার্থকতা। এখানে আছি আমি শুনতে পারছি যে তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক। তারেক রহমান তিনি আজকে অথবা কালকের মধ্যে বাংলাদেশে পদার্পণ করবেন। ততক্ষণ পর্যন্ত আমি আছি, এখানে থাকবো ঢাকায়। এটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আসলে সে আসতে পারে।